পরে আসলাম, সেখানে আমি যেন নবীর সামনে কে যেন হেঁটে হেঁটে বেড়াইতেছে, আমি তার পায়ের শব্দ সকরণে শুনতে পেরেছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে অবাক হওয়ার কিছুই নাই, সে আর অন্য কেউ নয়, সে হলো আপনার মুহাব্বতের সাহাবী হযরতে বিলাল। হযরতে বিলাল আল্লাহর নবীর কথাটা শোনার পরে আল্লাহর নবী বলে আমার অন্তরটা ভরে গেল। আল্লাহর নবী যখন বিলালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, তখন বিলালকে গোপনে গোপনে জিজ্ঞেস করে, ও বিলাল, তুমি এমন কি আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে জান্নাতের ভেতরে, আমি নবী যখন জান্নাতের ভেতরে ঘুরে ঘুরে দেখি, আমার সামনে ঘুরতে ঘুরতে তুমি বিলালের পায়ের শব্দ শুনতে পেয়েছি। আল্লাহর নবীর কথাটা শোনা মাত্রই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা লজ্জায় নিচু হয়ে গেছে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা বলে আমি বিলালকে আপনি লজ্জা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি বিলালের জীবনের মধ্যে কোনো নেক আমল নাই। আমি তখন কিন্তু আমার জীবনের মধ্যে একটা আমল ধরা পড়ে, আপনি যখনই আমাকে বলেছেন, আমি বিলাল সেদিন থেকেই মানা শুরু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা মানার সিফত ছিল, যার কারণে আমার আল্লাহ পাক এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার মধ্যে নগদ প্রাপ্ত হিসাবে এই সম্মানটুকু দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিলের মধ্যে আগ্রহ জন্মিল। আল্লাহর নবী বলে, ও বিলাল রে, আমি সেই আমল সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা বলো তো দেখি, তোমার সেই কি আমল আছে যার বদৌলতে আমার আল্লাহ পাক তোমার আমলটা কবুল করেছে, যার কারণে দুনিয়া বেঁচে থাকতে আমি নবীর সাথে জান্নাতে ঘোরার মতো সুযোগ আল্লাহ পাক তোমাকে করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিনই বলেছিলেন বিলাল রে, যখনই তুমি ওযু করে নিবা, সঙ্গে সঙ্গে 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিবা। হুজুর, আপনি যেদিন বলেছিলেন, আমি বিলাল সেদিন থেকেই সেই আমলটা করা শুরু করে দিয়েছি। তাদের মধ্যে কি ছিল? এই যে একটা মানার সিফত ছিল, এই সিফতটার কারণে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে, আর দুনিয়ায় থাকতে নগদ প্রাপ্ত হিসাবে এত সম্মানের অধিকারী করে দিয়েছেন। আর পরকালের যে সম্মান, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, কেমন ছিল তাদের ভেতরে মানার সিফত ছিল, এই জন্য বলি ভাই, তারা দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়ে গিয়েছেন, আর পরকালের মধ্যেও আমার আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে গিয়েছেন। সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতে তাদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, আল্লাহ নবী যে মসজিদে নববীর ইমাম, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। কিন্তু আপনারা জানেন, ইসলাম গ্রহণের পূর্বে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রাণ কষ্ট দিয়েছিল, শারীরিক মানসিক হর কিসিমের নির্যাতন এর সম্মুখীন হযরতে বিলালকে সহ্য করতে হয়েছিল। তারা কি করেছে? আগুনের মধ্যে লোহাকে গরম করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে দাগ দিয়েছিল, যার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার আগাটা নষ্ট হয়ে গিয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করা হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে আযান দেয়, যখন আশহাদু আল্লাহ যখন উচ্চারণ করে, বিলাল উচ্চারণ করে ঠিকই, কিন্তু বিলালের জিহ্বাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বিলাল আশহাদু উচ্চারণ করে ঠিকই, কিন্তু শুনতে শোনা যায় আসহাদু। তখন কাফেরেরা নানান রকমের ঠাট্টা বিদ্রুপ করে সাহাবীদেরকে তিরস্কার করে বলে, ও সাহাবীরে, তোমাদের ইসলাম ধর্মটা কেমন কেমন, যে মসজিদে নববীর ইমাম নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সেই মসজিদের নববীর একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছেন এমন একজন ব্যক্তি যে আরবি ভাষাটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন নাই। কিছু সংখ্যক সাহাবারা কাফের বিধর্মীদের প্রলোভনে পা দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে তারা অভিযোগ করা শুরু করে দিল। তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে
এমন অত্যন্ত অনেক ভালো লোক থাকার পরও, যারা আরবি ভাষায় পারদর্শিকতা আছে, এত ভালো ভালো লোক থাকার পরও বিলালকে কেন আমরা মুয়াজ্জিন নিযুক্ত করব? যেহেতু বিলাল রাদিয়াল্লাহু তাআলা অন্য দেশের মানুষ, আর আরবি ভাষাটা বিলাল রাদিয়াল্লাহু তাআলার একটা জিহ্বার প্রবলেমের কারণে তিনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। বিলালকে সরাইয়া দিয়ে আমরা দ্বিতীয় একজন মুয়াজ্জিন নিযুক্ত করে নিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন এই অভিযোগ দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলে, ওগো বিলাল, তোমার আর আযান দিতে হবে না। সাহাবারা মাশওয়ারা করে অন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দিল। অন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। ফজরের আযান দিল, যোহরের আযান দিল। যখন আসরের আযান শেষ হয়ে গেল, আসরের নামাজের পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদার্পণ হয়ে গেল দুনিয়ার জমিনে। বলুন সুবহানাল্লাহ। তো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের কোণার মধ্যে বসে বসে কান্দে। মসজিদে নববীর কোণার মধ্যে বসে বসে বিলাল কান্দে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন বারান্দায় দাঁড়ায় আছে, এমন অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেল। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের মসজিদে নামাজ হয় ঠিকই, কিন্তু আযান বুঝি হয় নাই। আল্লাহর নবী বলছেন, না না জিবরাইল, আযান হইতেছে, নামাজ হইতেছে, ঠিকই চলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে যে আযান দিত তার আযানের আকাশ, আযানের ধ্বনি প্রথম আকাশ ভেদ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ ভেদ করে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যেত। বলুন সুবহানাল্লাহ। এখন কাকে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো? এখন আযান দেয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সপ্তম আকাশ তো দূরের কথা, আল্লাহর আরশ কুরসি তো দূরের কথা, প্রথম আকাশ পর্যন্ত তার আযানের আওয়াজ পৌঁছে না। আল্লাহর নবী বলে, ডাক দিয়ে বলে, ও বিলাল, আর কাঁদতে হবে না, আর কাঁদিস না, তোর কান্না আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বিলাল, আর কেঁদো না, তোমার কান্না আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আমি নবী যতদিন পর্যন্ত মসজিদে নববীর ইমাম থাকবো, ততদিন পর্যন্ত তুমি বিলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একটাই সিফাত ছিল, শুধুমাত্র মানা, যার কারণে তারা মানছে, দয়ার নবীর সুন্নতের ইত্তেবা করছে, দয়ার নবীর ইশক ও মারিফতের তারা মুহাব্বতের ধার ধারছে, যার কারণে তারা দুনিয়ার মধ্যে এত সম্মানের অধিকারী হয়ে গিয়েছেন। আমার আল্লাহর তরফ থেকে সরাসরি তাদের জন্য জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, মুমিনদের সাথে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বেচা কিনা হয়েছে, একটা চুক্তি হয়েছে। কি বেচা কিনা হয়েছে? আমি আল্লাহর সঙ্গে মুমিনদের একটা বেচা কিনা হয়েছে। কি বেচা কিনা হয়েছে? যে আমি আল্লাহ পাক তোমাদের জান্নাত কিনে নিলাম, আর বিনিময়ে তোমাদের জান্নাত দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক তোমার জান্নাত কিনে নিলাম, আর বিনিময়ে তোমাদের জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। বিনিময়ে জান্নাত দেওয়া হয়েছে। যেমন দোকান থেকে মাল একটা কিনে আনছেন, কিনে আনার পরে যদি আপনার মালটা পছন্দ হয় নাই, আবার ঘুরায় দেওয়ার যেমন একটা সুযোগ আছে, ঠিক তদ্রূপ ভাবে ফেরাউনও, আমরা জানি ইতিহাসের সবচাইতে বড় দুশমন ফেরাউন বলেছিল, আনা রব্বুকুম